ধরুন আপনার মাসিক ইনকাম 15,000 টাকা, তাহলে আপনার দৈনিক ইনকাম 500 টাকা। প্রতিদিনের খরচ করার আগে আপনার ইনকাম থেকে 20% আলাদা করে রাখুন, অর্থাৎ প্রতি 100 টাকায় 20 টাকা আলাদা করে রাখুন। তাহলে দৈনিক 500 টাকা হলে 100 টাকা সঞ্চয় করে রাখুন। এই টাকা কখনোই খরচ করবেন না। বাজারে যাবার সময় যা যা কিনবেন তা হিসেব করেই বের হবেন। বাকি 400 টাকা থেকেও কিছু বাঁচানোর চেষ্টা করবেন। দেখুন, এই বুদ্ধি দিয়ে চললে হাজার হাজার টাকার স্বপ্ন পূরণ হবে আপনারও। সবজি বাজার রেশন গুছিয়ে নিলাম আলহামদুলিল্লাহ। তো ডেইলি বাঙালি ব্লগ আর গ্রামের সাদামাটা জীবন। তো নতুন দিনের নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আগের মাসে রেশন পাই নাই, আগের মাসের চাল আটা আর এ মাসের তো ডবল পাবো আর কি। তো মাস শেষ প্রায়, তো আজকেই নাকি রেশন দেবে, তো সেই জন্য রেশনটা তুলে নিয়ে আসলাম। এই বুদ্ধি দিয়ে চললে হাজার হাজার টাকার স্বপ্ন পূরণ হবে আপনারও। সবজি বাজার রেশন গুছিয়ে নিলাম আলহামদুলিল্লাহ। তো আটার প্যাকেটগুলো কেন জানি খারাপ মানে অর্ধেক মানে খারাপ লাগছে, আর অর্ধেক ভালোই লাগছে এরকম। তো এই বুদ্ধি দিয়ে চললে হাজার হাজার টাকার স্বপ্ন পূরণ হবে। কি বুদ্ধি? সেই বুদ্ধিটাই আলোচনা করি, তোমাদের এর সঙ্গে আলোচনা করি আর কি। তো দেখুন, বুদ্ধি খাটাতে হবে। বুদ্ধি না খাটাতে পারলে কিছুই হবে না। ধরুন আপনার মাসিক ইনকামকে মানে 30 দিয়ে ভাগ করতে হবে। আপনার মাসিক ইনকামকে 30 দিয়ে ভাগ করে দৈনিক ইনকাম হিসাব করুন। দৈনিক ইনকাম কত হবে? ধরুন আপনার মাসিক ইনকাম 15,000 টাকা, তাহলে আপনার দৈনিক ইনকাম 500 টাকা। দৈনিক ইনকাম যদি 500 টাকা হয়, তাহলে 15,000 টাকা মাসে। তো ওই 15,000 টাকার মধ্যে আমাদের বুদ্ধি খাটিয়ে চলতে হবে। সংসারটাকে পরিচালনা করার জন্য বুদ্ধিটা খাটাতে হবে। আর প্রতিদিনের খরচ করার আগে আপনার ইনকাম থেকে 20% আলাদা করে রাখতে হবে। অর্থাৎ প্রতি 100 টাকায় 20 টাকা করে আলাদা রাখতে হবে। হ্যাঁ, তো এইরকম যদি বুদ্ধি খাটাতে পারো, তাহলে কিন্তু সংসার খরচ থেকেও লক্ষ লক্ষ টাকা সঞ্চয় করা সম্ভব। তাহলে দৈনিক ইনকাম 500 টাকা হলে 100 টাকা সঞ্চয় করে রাখুন। এই টাকা কখনোই খরচ করবেন না। ভাববেন যে ওই টাকা আমার কাছে নেই তবেই তো জমা হবে। যদি ভাবো যে না আমার কাছে 100 টাকা আছে, তাহলে কিন্তু ওটা টাকা জমা হবে না। তখন লোভ পড়বে ওই 100 টাকা, যে এই 100 টাকা কতক্ষণ খরচ করতে পারলে আমি বাঁচি। তো সেই জন্য ভাববেন যে নেই আমার কাছে ওই 100 টাকা। বাজারে যাওয়ার সময় যা যা কিনবেন তার একটা হিসেব করে বের হবেন। হ্যাঁ, বাকি 400 টাকা থেকেও কিছু বাঁচানোর চেষ্টা করবেন। হিসেব করে যদি বাজার থেকে বের হন যে আজকে আমি 300 টাকা খরচ করব, ওই 300 টাকা খরচ করব, 300 টাকার মধ্যে থেকে আমাকে আরও 50 টাকা বাঁচাতে হবে। এভাবে যদি বুদ্ধি করে চলতে পারো, তাহলে আগামী দিন কিন্তু খুব সুন্দরভাবে সংসারটাকে পরিচালনা করা যাবে। বাকি 400 টাকা থেকেও কিছু বাঁচানোর চেষ্টা করবেন। বাকি যে 400 টাকা থাকলো, ওখান থেকেও 100 টাকা নাহলে 50 টাকা বাঁচানোর চেষ্টা করবেন সব সময়। তাহলে কিন্তু এই বুদ্ধিগুলো কাজে লাগবে। হ্যাঁ, এই বুদ্ধি দিয়ে চললে কিন্তু হাজার হাজার টাকার স্বপ্ন পূরণ হবে। হ্যাঁ, যদি এইভাবে আমার মতো বুদ্ধি করে তোমরা চলো, তোমরা ভাবো যে আমি তোমাদের জ্ঞান দিচ্ছি, এটা ভুল কথা। আমি নিজেই সেই টিপসগুলো ফলো করতেছি এবং আপনাদেরও বলতেছি। আমি যেহেতু গ্রামের মধ্যবিত্ত পরিবারের গৃহিণী, তো আমার কত টাকা সংসার খরচের জন্য লাগবে, কত টাকা মানে খরচ করব, সেটা কিন্তু নিজেকেই আমি আগের থেকেই আমি তৈরি করে নেই নিজেকে।
হ্যাঁ, তো তোমরাও চাইলে আমার মতোই আর কি মানে টাকা সঞ্চয় করতে পারো, প্লাস্টিকের ভাঁড়ে সঞ্চয় করতে পারো। যেহেতু তোমার দাদাভাই বাসায় থাকে না সব সময়, 1 মাসের মধ্যে 20 দিনই বাইরে থাকে, 10 দিনে বাড়িতে থাকে, তো সেই জন্য সংসারটাকে পরিচালনা তো আমাকেই করতে হয়, তাই না? সেই পরিচালনা করার ক্ষেত্রে আমার কিন্তু অনেক অভিজ্ঞতা হয়ে গেছে। আমি সেই যখন থেকে আমার নতুন বিয়ে হয়েছে তখন থেকে কিন্তু আমার হাজব্যান্ড প্রবাসেই থাকে। মানে যখন আমার হাজব্যান্ডের সাথে আমার বিয়ে হয়ে গেছে, হাজব্যান্ড আমাকে বিয়ে করার আগে পর্যন্ত ও বিদেশেই কাজ করতো। সেই জন্য বিয়ে হবার পর থেকে যখন আমি নতুন বউ, তখন থেকেই কিন্তু আমি সংসারের দায়িত্ব নিয়েছি। কারণ হাজব্যান্ড তো সবসময় বাসায় থাকে না, তো অতটুকু যদি আমি করতে না পারি তাহলে তো আমার টাইম পাস হবে না। তখন তো মোবাইলের যুগ ছিল না। যখন আমার বিয়ে হবার বর্তমান প্রায় চলছে 26 বছর চলছে বিয়ের। তো আমার বিয়ে কিন্তু খুব কম বয়সে হয়েছিল, ওই 12-13 বছরে আমার বিয়ে হয়েছিল। তো তখন থেকে আমি আর কি সংসারের দায়িত্ব পালন করতেছি। হাজব্যান্ড টাকা দেয় সংসার খরচের জন্য, কিন্তু সেই বুদ্ধিগুলো আমাকেই খাটাতে হয়। ওখান থেকে যদি 5 টাকাও আমি সেভ করতে পারি, তো ওটা হাজব্যান্ডের বলতে আমার বলতে হাজব্যান্ড, আমাদের দুজনেরই আর কি। তো সেই জন্য আর কি তোমরাও চাইলে আমার মতো বুদ্ধিগুলো খাটিয়ে হাজার হাজার টাকার স্বপ্ন পূরণ করতে পারো। তোমরাও চাইলে এইখান থেকে সংসার খরচ থেকে কিন্তু কিছু গোল্ড কিনতে পারো, ছোট হোক বড় হোক। এখন যা গোল্ডের দাম, বাপরে বাপ, এখন থেকে কিছু করে গোল্ড কিনে রাখলে আগামী দিনে কিন্তু খুবই সুবিধা হবে আর কি। তো এই যে দেখুন, মানে ভাগ করে রেখে দিলাম আটাগুলো। অর্ধেক আটা খারাপ, অর্ধেক আটা ভালো। খারাপ বলতে কি দলা পাকিয়ে গেছে, সেইগুলো আমি মুরগিদের খেতে দেবো, হাঁসেদের দেবো, আমরা নিজে খাবো না। আর যেগুলো ভালো একেবারে ফ্রেশ সেইগুলো আমি আলাদা রেখে দিলাম। বাবা মানে কি বলবো আর, আগে রেশনটা কিন্তু ভালোভাবেই সুষ্ঠুভাবেই দিত। এখন রেশনগুলো ঠিক টাইম মতো পাওয়া যাচ্ছে না, কেন জানি না এরকম হচ্ছে আর কি। তো এবার আমি রুমটা একটু ওই বস্তাগুলো ঝাড়াঝাড়ি করে একটু ঝাড়ু দিয়ে নেব। অফ ক্যামেরায় এই রুমটা কতবার ঝাড়াঝাড়ি হয় কি বলবো আর, বলে বোঝাতে পারবো না। কারণ এই রুমের মধ্যে অনেক কিছু কাজ হয়, সেই জন্য এই রুমটা সবসময় 4-5 বার তো হয়ই, মানে একবার কমসে কম একবার তো মোছামুছি হয়ই অফ ক্যামেরায়। আর যখন ক্যামেরার সামনে পারি তখন মুছি। এখন ওই আমার যে ঘর মোছা ইয়েটা আছে না, ওটা নষ্ট হয়ে গেছে। যখন টাকা হবে তখন কিনে নেব। এখন আপাতত আর কি কিনছি না। ওই করব, পুরানো যে সোয়েটারগুলো আছে, পুরানো সোয়েটার কেটে একটা মোটা সাইজের করে ঘর মোছা হাত দিয়ে মোছা বানাবো। হাত দিয়ে মোছার মতো শান্তি হয় না, ওইটাই আপাতত করব। যখন টাকা হবে তখন ওই একটা দামি আছে, ওইটি কিনে নিয়ে আসবো। এখন আর করব না বাবা, কারণ অপ্রয়োজনীয় জিনিস কেনার আমার কোনো ইচ্ছে নেই। কারণ টাকা ইনকাম করা যে কষ্ট, যে ইনকাম করে সেই কিন্তু একমাত্র বোঝে যে টাকা ইনকাম করা হেভি কষ্ট। তো যাই হোক, আমার ভিডিওর কোনো না কোনো অংশে তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এই যে দেখুন, আজকে রান্না হচ্ছে কি দুধ কচু, আর এখানে হচ্ছে পোলট্রির মাংস, পোলট্রির চামড়ি, পোলট্রির মাংস একটু মাখা করব। আর দেখা যাক কী বানানো যায়, তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এই যে এখানে কেটে রেখে দিয়েছি দুধ কচু দিয়েই রান্না করব আর কি। দুধ কচু দিয়েই পোলট্রির মাংসটা একটু রান্না করব মাখা। কিন্তু দুধ কচু দিয়ে পোলট্রির মাংস একদিন রান্না করে খেয়ে দেখবেন, যা লাগে দুর্দান্ত, অসাধারণ লাগে খেতে। এই যে দেখুন, এভাবেই দুধ কচু দিয়ে আমি কিন্তু মাঝে মাঝে বানাই, হেভি টেস্ট লাগে খেতে। বৃষ্টি হচ্ছে বাইরে, 2-3 দিন থেকে নাগারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে ঠান্ডা নেমে যাবে মনে হয়, এরকম পরিস্থিতি। এই বৃষ্টিটা এখন দিচ্ছে, এখন কিন্তু খারাপ। কারণ মানুষ মানে তামাক গাড়ার জন্য যে পুলির যে করায়, সেই পুলিটা ফেলছে, সেই পুলিটা মরে যাচ্ছে। 1 নম্বরে ধান মানুষের পেকে গেছে, সেই ধানগুলো ভিজে যাচ্ছে। তো এখন কিন্তু এই বৃষ্টিটার দরকার নেই, যখন দরকার ছিল তখন কিন্তু বৃষ্টিটা হয়নি। তো মানুষের আর কি ধানের ব্যবসা, ধানের তো খারাপ করে দিয়েছেই মানুষের। আর তার সাথে সাথে যে মানুষ যে তামাক গাড়বে, সে তামাকের
স্বপ্নটাও মনে হয় ভেঙে যায়। কারণ তামাক গাড়ার জন্য পুলির দরকার, সেই পুলিগুলো যদি নষ্ট হয়ে যায় তখন কি হবে? তখন রান্না খাওয়া করে দিদি আর আমি দলের টাকা জমা করার জন্য বেরিয়ে পড়লাম। তো চলো, টাটা, আল্লাহ হাফেজ।